তো এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান। সময় স্বল্পতার জন্য তোমাদের প্রত্যেকটা অঙ্কের জন্য সমাধান দিচ্ছি না, আমরা জাস্ট এই জায়গা থেকে অ্যান্সারগুলো ভালোভাবে বুঝে নিব। ত্রিভুজ এবিসি, এখানে বলছে কোণ এ সমান 30 ডিগ্রি, অর্থাৎ তুমি একটা সমকোণী ত্রিভুজ এই যে অঙ্কন করবে হবে, ঠিক আছে। অঙ্কন করার পর এখানে বলছে কোণ এ 30 ডিগ্রি, তো তুমি এই যে এটা তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এইটা সমকোণ, এইটাকে কোণ ধরা যাবে না, কোণ হচ্ছে এই দুইটা সূক্ষ্মকোণ। তো তুমি যে কোনো একটাকে কোণ ধরে নিতে পারো। এক্ষেত্রে এই যে এইটাকে কোণ ধরা হয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি আর বি হচ্ছে 90 ডিগ্রি। তো এটা তো সমকোণ, সমকোণ তো 90 ডিগ্রি থাকবেই। এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তো এ বি এই যে এটা হচ্ছে 7 সেন্টিমিটার, আমাদের এই বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তোমাদের এখানে একটা ট্রিক্স দেখাই দিই। যদি দেখো যে একটা কোণের পরিমাপ দেওয়া রয়েছে এবং একটা বাহুর পরিমাপ দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে তোমাকে এইভাবে অঙ্কটা সমাধান করতে হবে। এই যে দেখো 10, তো এখানে দেখো কোন বাহুটার বের করতে বলছে, বিসি বাহুটার বের করতে বলছে, আর এখানে কোন বাহুটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এবি বাহুটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। এই যে এইটা হচ্ছে লম্ব, লম্ব আছে আর কি আছে, এই যে এটা হচ্ছে ভূমি। তো ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কি, আমরা জানি tan সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো আমরা এখানে tan এর যে মানটা এটা নিব, tan, তারপর এই কোণটার নাম কি বিএসি, অথবা তুমি কোণ এ দিতে পারো tan বিএসি, অথবা তুমি এভাবে tan কোণ এ লিখতে পারো, যেটা দিবা সেটাই হবে। tan কোণ এ ইকুয়ালস টু বিসি বাই এবি, বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি, ঠিক আছে। তো কোণ বিএসি এর মান কত, 30 ডিগ্রি, এই যে tan 30 ডিগ্রি, বিসি এবির মান কত 7। এখন tan 30 ডিগ্রি সমান কি, tan 30 ডিগ্রি সমান 1/√3 ইকুয়ালস টু বিসি বাই 7। তো আমরা এখন আর গুণন করবো BC√3, এভাবে আর গুণন করবো, এখানে একটা লাইন দিতে পারবো BC√3 ইকুয়ালস টু 7। তারপর BC কমন নিলাম, √3টা নিচে চলে যাবে আর 7টা উপরে। 7 এবং √3 তোমরা যদি ভাগ করো তাহলে অ্যান্সারটা এইটা পেয়ে যাবে, অথবা অ্যান্সারটা এইটা রাখলে হবে। তারপর দেখো এখানে উন্নতি কোণ কি অবনতি কোণ কি এই সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এটা দেখে নিবে। tan cos θ ইকুয়ালস টু 3/4 হলে tan θ এর মান নির্ণয় করো। তো আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে। আর এটাকে আমরা কোণ ধরে নিয়েছি, কেউ যদি এইটাকে কোণ ধরে নিই সেটাও হবে, ঠিক আছে। তো এটাকে যদি কোণ দেওয়া হয়, cos সমান আমরা কি জানি, cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো 3টা হচ্ছে ভূমি আর 4টা হচ্ছে অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা, এই যে 3টা, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে 4টা, ঠিক আছে। আমরা কিন্তু ভূমি পেলাম, অতিভুজ পেলাম। তো আমাদের অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে এ বির মানটা বের করতে হবে। আমরা কি করব, পিথাগোরাসের সূত্র অনুসারে এটা করে ফেলবো। যেমন আমরা এভাবে লিখবো, এটার মতো আমরা লিখবো না, ঠিক আছে। আমরা এখানে এই সমাধানটা দিয়ে দিচ্ছি, দেখো। তো আমরা লিখবো কি, অতিভুজ স্কোয়ার এস স্কোয়ার ইকুয়ালস টু লম্ব বা ভূমি স্কোয়ার, যেটাই আগে দাও না কেন হবে সেটাই, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এস এর মান এখানে দেওয়া রয়েছে কত, 4 স্কোয়ার, আর এ বির মান দেওয়া নেই, এ বির মানটা আমাদের বের করতে হবে। আর বিসির মান কত দেওয়া রয়েছে, 3 স্কোয়ার, 4 4 16, এ বি স্কোয়ার, আর 3 3 কত 9। তো তারপর আমরা কি করব, এ বি স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 16। তারপর এ বি স্কোয়ারটা এটা বাম পাশে রাখবো, 16 ডান পাশে ঠিক থাকবে, আর প্লাস 9 ওই পাশে চলে গেলে হয়ে যাবে -9। 16 থেকে 9 বিয়োগ দিলে কত হবে, 7, ঠিক আছে। আচ্ছা এখন আমরা স্কোয়ারটা উঠাই দিব, এ বির স্কোয়ারটা, তো উঠাই দিতে গেলে ডান পাশে কি হবে, সংখ্যাটার উপর √ওভার হবে, অর্থাৎ √7 কিন্তু আমরা পেলাম। এই যে এ বির মানটা দেখো, এখানে √7 পাওয়া হয়েছে। তারপর আমাদের কি বলছে, আমাদের বলছে tan থিটার মান বের করার জন্য। tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তো এইটা যদি থিটা হয়, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। এ বির মান আমরা কিন্তু পেয়েছি √7 আর বিসির মান কি 3, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে কি √3 বাই এই যে 3। যেই কথা বিপরীত বাহু একই কথা, ঠিক আছে। আর ভূমি যেই কথা সন্নিহিত বাহু একই কথা, তুমি তোমার মতো লিখতে পারো। tan থিটা সমান তুমি দিতে পারো লম্ব বাই ভূমি, অথবা লম্বের পরিবর্তে বিপরীত বাহু, ভূমির পরিবর্তে সন্নিহিত বাহু লিখতে পারো। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপর এখানে দেখো 12 cot থিটা ইকুয়ালস টু 7 হলে কোসেক থিটা এর মান বের করো। তো এখানে দেখো cot থিটা আর 12টাকে নিচে নেওয়া হয়েছে, 7টা উপরে। এখন 7টা
আচ্ছা, আমরা সমাধানটা এইভাবেও করতে পারি, এটা অনেকভাবে সমাধানটা করা যায়। তো কট সমান আমরা লিখতে পারি 1/10 থিটা, 7/12 10 থিটা। তারপর এখন দেখো, এখানে মূলত আর গুণন হচ্ছে, তুমি এখানে একটা লাইন বাড়াতে পারো, যেমন 10 থিটা আর 7 গুণ হয়ে যাবে, আর 12 1 গুণ হয়ে যাবে। তো তারপর কি লিখতে পারি, 10 থিটা, 7টা নিচে চলে যাবে আর 12টা উপরে, ঠিক আছে। এইটা আমাদের বলছে কি কোসেক থিটা বের করার জন্য। তো 10 থিটাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার মাধ্যমে লেখা হয়েছে, যেমন 12 হচ্ছে কি লম্ব আর 7 কি ভূমি। এটা যদি থিটা হয় তো লম্ব হবে 12টা আর ভূমি হবে 7টা। এখন আমাদের এসির মান বের করতে হবে। তো তুমি এইটার মতো না বের করে তুমি তোমার মতো এভাবে বের করতে পারো, এস স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এ বির মান কত দেওয়া, এ বির মান হচ্ছে 12 স্কোয়ার আর বি সির মান হচ্ছে 7 স্কোয়ার। তো 144 প্লাস 7 7 49 193 হবে। তারপর আমরা কি করবো, স্কোয়ারটা উঠাবো, এই জন্য ডান পাশে কি হবে রুট ওভার 193, ঠিক আছে। এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম রুট ওভার 193। আমাদের কি বলছে, কোসেক থিটা এর মান বের করে, এই যে কোসেক থিটা এর মান। এখন কোসেক থিটা সমান কি, আচ্ছা কোসেকের বিপরীত হচ্ছে সাইন, সাইন সমান তো আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ। তো কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, এসির মান আমরা পেয়েছি রুট ওভার 193। আর লম্বটা কি, এখানে লম্বটা হচ্ছে 12, ঠিক আছে। এই যে কোসেক থিটা সমান অতিভুজ হচ্ছে এসি আর লম্বটা কি, লম্বটা হচ্ছে এবি। তারপর মানগুলো বসানো হয়েছে, অ্যান্সারটা দেখা হয়ে গেল। তারপর এখানে দেখো 12 cot থিটা সমান 7 হলে cos থিটার মান বের করো। ওই নিয়মটার মতো সেম এটা, ঠিক আছে, সেম, তোমরা এটা নিজে নিজেই পেরে যাবে। তারপর 7 নম্বর অঙ্কটা দেখো, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে, এই যে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, এসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এই যে এই এসি ইকুয়ালস টু কত 5 সেন্টিমিটার, বিসি 4, এখানে মানগুলো দেওয়া রয়েছে। এবং কোণ বিএসি থিটা হলে, তো এইটা তো এ, এটা সমান কি বলছে থিটা, কোণ সেক থিটার মান বের করো। তো আমরা কি করব, আমরা দেখো এইটার মান পেয়েছি, লম্বর মান পেয়েছি, অতিভুজের মান পেয়েছি, আমাদের ভূমির মানটা বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো মানটা বের করে নিলাম, ঠিক আছে। তো এখানে তুমি তোমার মতো কিন্তু এই মানটা বের করতে পারো, তাদের মতো যে করতে হবে এমনটা না। এই যে দেখো এস স্কোয়ার সূত্র ইউজ করলাম, অতিভুজ স্কোয়ার আর লম্ব স্কোয়ার, লম্ব কি এ বি স্কোয়ার আর ভূমি কি বি সি স্কোয়ার। সি হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার, আর এ বির মান তো দেওয়া নেই, আর বি সির মান কত 4 স্কোয়ার। তো 5 5 25 এ বি স্কোয়ার আর 4 4 16। তারপর আমরা কি করব, এ বি স্কোয়ার প্লাস 16 এই পাশে আনলাম আর 25টা ওই পাশে, এ বি স্কোয়ার 25 প্লাসের 16 ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাসের 16। তো 25 থেকে 16 বিয়োগ দিলে হবে 9। আমরা কি করব, স্কোয়ারটা উঠাবো, এই কারণে ওই পাশে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 9 সমান কি হয়ে যাবে 3। আমরা কিন্তু এসির মান পেয়ে গেলাম 3। এখন আমাদের বলছে সেক থিটার মান বের করো, বিপরীত হচ্ছে সেক। কস সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে কি এসি। এখন এটাকে আমরা উল্টাই দিব, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 5, এই যে দেখো 5, আর ভূমি হচ্ছে কি এ বির মান আমরা পেয়েছি 3, এইটা হচ্ছে অ্যান্সার। ভূমি যে কথা সন্নিহিত বাহু একই কথা। অঙ্কটা দেখো, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে দেখাও যে cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো আমরা এই যে এটা হচ্ছে বাম পক্ষ, আমরা বাম পক্ষটাকে করে নিই। থিটার জায়গায় আমরা কি দিব, 30 ডিগ্রি দিব, 30 দুগুণে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান কি হাফ। আর এটা হচ্ছে ডান পক্ষ, এই যে দেখো থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি জাস্ট বসাবো। তো tan 30 ডিগ্রি এর মান কি 1/√3, আর স্কোয়ারটা দেখো উপরে চলে গেল, আর ঠিক আছে 1/√3 স্কোয়ার। তো স্কোয়ার আর এই রুটে কাটাকাটি, তো 1/3। এখন এটা হচ্ছে লসাগু, 3 লসাগু যায়, তো 3 কে 3 আর এখন কি 1, ঠিক আছে 3, আর এখানে কি 4/3, দেন 2/3 ঠিক থাকবো, গুণ 3টা উপরে চলে যাবে আর 4টা নিচে। এই 3 কাটাকাটি, 2 দুগুণে 4, অ্যান্সারটা কি হাফ। তারপর এটাও সেম নিয়ম, তোমরা যদি এটা দেখো তাহলে পেরে যাবে, ঠিক আছে। তারপর আমি এই জায়গাটার সমাধানটা তোমাদের করে দেখাই। এই যে দেখো এখানে এই 2 আর এই 2 কাটাকাটি, এখানে কি রয়েছে উপরে 3 আর নিচে কি রুট ওভার 3, এই যে লেখা হয়েছে। এখন আমরা এই যে দুইটা রুট ওভার 3 সমান একটা 3 লিখতে পারি, বা একটা 7 সমান কি দুইটা রুট ওভার 7। তো এখানে দেখো একটা 3 সমান কি দুইটা রুট ওভার 3, এই রুট ওভার 3 এই রুট ওভার 3 কাটাকাটি, তো জাস্ট রুট ওভার 3 হচ্ছে অ্যান্সার।